আজকে বাজার যেতে আমার প্রচুর বেলা হয়ে গেছিলো, তাই ফিরে এসে এখন এত ক্লান্তি লাগছে, মনে হচ্ছে যেন কোনো কাজ আর করব না। তবে আজকে আমি বাজার থেকে পেয়েছি আমার পছন্দের দুটি আইটেম। এই পাতাটাকে তোমরা কে কী বলো কমেন্টে জানিও, আর তোমরা কিভাবে খাও সেটাও জানিও। আর আরেকটা হলো গাঁটি কচু, আমার ভীষণ প্রিয় আইটেম, তবে আমার বাড়িতে আর কেউ খায় না। তোমরা কে কীভাবে খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তাও আজকে বাজার এনে এবার এত ক্লান্তি লাগছে আর আমার কোনো তরি তরকারি কেটে রান্না করার ইচ্ছে হচ্ছে না, তাই ভাবলাম আজকে শুধু চিকেন কষা, বাঙালির অল টাইম ফেভারিট, একটু ঝাল ঝাল করে চিকেন কষা আর ভাত করি। তবে এটার মধ্যে আমি ডিম আর আলুও দেবো, কারণ বলছি আমি চিকেন খুব একটা পছন্দ করি না, তাই জন্যে ডিম আর আলুটা দিয়ে আমি খেয়ে নেব, আর মামামের তো চিকেন অল টাইম ফেভারিট, তো ও চিকেনটা দিয়ে খেয়ে নেবে। তো আজ তোমাদেরকে আমি এই যে হ্যান্ডেল ভাঙা কড়াইটা, ওই ঢাকা দেই যে থালাটা, আর ভাত বানাই যে ডেকচিটা, সেটার একটা গল্প শোনাবো। কারণ তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো অনেকেই হয়তো ভাবো যে দিদি এরকম একটা হ্যান্ডেল ভাঙা কড়াই কেন ইউজ করো, অন্য কোনো বাসন নেই নাকি তোমার কাছে? অনেক বাসন আছে গো, তবে এটার সঙ্গে যে গল্পটা বলি সেটা আগে শোনো। এই কড়াইটা আমার হাজব্যান্ডের ব্যাচেলার্স টাইমের কড়াই। ও যখন চাকরির সূত্রে বাইরে থাকতো সেই সময় এই কড়াইটা কিনেছিল, মাঝে মধ্যে কিছু রান্না করে খেত। তারপরে আমার সংসার জীবনের প্রথম রান্না আমার এই কড়াইতেই শুরু, সেটা আজও চলছে। বহুবার চেষ্টা করেছিলাম এই কড়াইটাকে পাল্টে অন্যটাতে রান্না করব। তবে বিশ্বাস করো, এতে রান্নার যে কমফর্টটা আছে সেটা আর আমি অন্য কোনোটাতে খুঁজে পাইনি। এটাতে না তো খাবার পোড়া লাগে, না তেল বেশি লাগে, না কোনো খাবার ভেঙে যায়। তো যারা রান্না করো রেগুলারলি তারা হয়তো নিশ্চয়ই জানো, বাসনের সুখে রান্নার আনন্দ, ঠিক সেটাই। তো এই কড়াইটা যতই খারাপ হোক না কেন, এ আমার মনের ভীষণ কাছে। তো যতক্ষণ এটা ভেঙে দু টুকরো নিজের থেকে না হয়ে যাবে, হয়তো একে আমি আমার কাছ থেকে আলাদা করতে পারবো না। আর এই যে কড়াই ঢাকা দিয়ে যে থালাটা, ট্যাবড়ানো থালাটা দেখতে পাচ্ছ, তারপরে ভাত বানাই যে ডেকচিটা, তাছাড়া আরও দু একটা বাসন, এগুলো আমার সংসার জীবনের শুরুতে আমার শাশুড়ির মায়ের দেওয়া। এগুলো আমার কাছে ভীষণ প্রিয়, ওনার স্নেহ ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে, তাই এগুলো দেখতে হয়তো অতটা ভালো নয়, তবে আমার কাছে বহু মূল্যবান। তো দেখো, কথা বলতে বলতে চিকেন কষাও হয়ে গেছে, সঙ্গে একটু কলমি শাক, আর শেষ পাতে আছে পাকা আম। আজকে আমাদের লাঞ্চ মেনু এটাই। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। সবাই ভালো থেকো।